উত্তপ্ত শাহবাগ এবং শাহবাগের যে চিত্র, ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি একটা অবস্থানে কিন্তু আমরা দেখেছি এবং নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখেছি যে মুখোমুখি তাদের যে অবস্থান, অর্থাৎ এখনো কিন্তু গুপ্ত গুপ্ত বলে ছাত্রদল এখানে স্লোগান ধরছেন এবং কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখছি যে কিছুটা সামনে ছাত্র শিবির তাদের অবস্থান রয়েছে সাদিক কায়েমের নেতৃত্বে। তাদের যেই মিছিল নিয়ে তারাও কিন্তু এখানে কিন্তু এসেছিলেন। এখন কিন্তু ছাত্র দলের যে স্লোগান সেটি কিন্তু চলছে। আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ আগেই এখানে যে ডাকসুর যিনি রয়েছেন মোসাদ্দেক আলী এবং এবি জুবায়ের, তাদের উপরও হামলার একটি অভিযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে জাইমা রহমানের ফটো কার্ড নিয়ে ছাত্রদলের একটি অভিযোগ ছিল, সেটি নিয়ে থানায় মামলা করতে এসেছিলেন এবং তারপরেই আমরা দেখেছি যে সেখানে যার বিরুদ্ধে আসলে অভিযোগ করা হয়েছিল এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী সৈকত, তাদেরকে নিয়ে যে আসলে এটি ভুয়া ফটো কার্ড এবং সেটির জন্য তারা নিরাপত্তা যে সাধারণ যে ডায়েরি সেটি করতে এসেছিলেন এবং তারপরে সেখানেই কিন্তু দুই পক্ষের একটি যে মুখোমুখি অবস্থান সেটি হয়েছিল এবং তারপরেই সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এরপরেই আসলে শাহবাগের এই এলাকা থানার সামনে আমরা দেখছি যে উত্তপ্ত একটা অবস্থান কিন্তু তৈরি হয়েছে। মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্র দল এবং ছাত্র শিবির। শিবিরের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে সাদিক কায়েম তিনি এসেছিলেন টিসি এলাকা হয়ে একটি মিছিল নিয়ে এবং সেখানেও কিন্তু তখন আসার পরে একটি উত্তেজনাকর যে একটি পরিস্থিতি সেটি তৈরি হয়েছিল। তবে এখন ছাত্র শিবির তারা আসলে এখন যে মিছিলটি এসেছিল তারা কিন্তু পুলিশের সাথে কথা বলে তারা আবারও কিন্তু সেই একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থানে তারা কিন্তু পুলিশের সাথে কথা বলে তারা আবারও কিন্তু সেখানে রয়েছেন এবং আমরা দেখছি যে ছাত্র দলের যে অবস্থান সেটি থানার সামনে রয়েছে। অর্থাৎ এখানে দফায় দফায় আমরা দেখেছি আসার পরেও আসলে যে কিছু কিছু ক্ষেত্রে যে হামলার যে ঘটনা, অর্থাৎ সংঘর্ষের যে ঘটনা সেটিও কিন্তু এখানে রয়েছে। পুলিশ এখানে উপস্থিত রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। অর্থাৎ নিরাপত্তার স্বার্থে তাদের যে কাজ সেটি কিন্তু তারা আসলে করে যাচ্ছেন। আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে সন্ধ্যার পরপরই আসলে ছাত্রদল ছাত্র শিবিরের অবস্থান কিন্তু এই শাহবাগ থানার মধ্যে ছিল এবং সেখানে আমরা দেখেছি আসলে এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী তাদের বিরুদ্ধে আসলে ছাত্রদল হামলা করেছে এরকম অভিযোগ কিন্তু রয়েছে। ভিতরে তারা আসলে আটক ছিলেন, ভিতরে তারপরে আসলে পিছনের দিকে থেকে শিবিরের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে কিন্তু আসলে ফেরত পাঠানো হয়েছে, পুলিশ সেখানে সহায়তা করেছে। আমরা দেখছি যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তারাও কিন্তু আসলে এখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার যে একটি চেষ্টা সেটাও কিন্তু করছেন এবং যেটি দেখছি যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি সন্ধ্যা থেকেই এই শাহবাগ থানার সামনে ছিল এবং আমরা দেখছি যে এখানে আমরা দেখেছি ছাত্রদলের ডাকসুর যে নেতৃবৃন্দ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবিদুল ইসলাম তিনি এসেছিলেন এবং হামিম এসেছিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকেও আমরা এখানে দেখেছি। পুলিশের কড়া ছাত্রদলের যে সিনিয়র নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমরা এখানে দেখেছি। একই সাথে এখানে দেখছি যে আসলে থানার সামনে থেকে শুরু করে পুরো রাস্তায় যে ছাত্র দলের এবং ছাত্র শিবিরের যে অবস্থান ছিল সেটি কিন্তু এখন কিছুটা স্বাভাবিক হওয়ার পথে। যান চলাচল একরকম একদমই ছিল না। এখন আসলে আমরা দেখছি যে সাদিক কায়েম তার যে মিছিল সহ সেটি আসার পরে পুলিশের সাথে কথা হয়েছে এবং ছাত্র দলের যে নেতৃবৃন্দ তাদের সাথেও তিনি আসলে কথা বলেছেন এবং প্রাথমিকভাবে তিনি আসার পরে তার যে আসলে উপস্থিতি সেটিতে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, যেখানে গুপ্ত গুপ্ত অর্থাৎ পাল্টা গুপ্ত স্লোগান কিন্তু আমরা দুই পক্ষ থেকেই দেখেছি। ছাত্র দলের পক্ষ থেকে যেমন গুপ্ত গুপ্ত স্লোগান বলা হয়েছিল, একই সাথে সাদিক কায়েমের নেতৃত্বে বা ছাত্র শিবিরের যারা এখানে ছিলেন তাদের পক্ষ থেকেও কিন্তু গুপ্ত গুপ্ত স্লোগান কিন্তু আমরা আসলে পাল্টাপাল্টি যে গুপ্ত স্লোগান সেটি কিন্তু আসলে দেখেছি। অর্থাৎ একটি ভুয়া ফটো কার্ডকে কেন্দ্র করে আসলে যেই ছাত্র দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ফটো কার্ড ছড়ানো হয়েছে যেখানে জাইমা রহমান এবং তারেক রহমানকে ইঙ্গিত করা হয়েছে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি আসলে ভুয়া ফটো কার্ড এবং অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে যে দীর্ঘ একটা আমরা দেখছি যে দফায় দফায় সংঘর্ষ কিংবা উত্তেজনাকর একটি পরিস্থিতি সেটি কিন্তু এই শাহবাগে রয়েছে এবং নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের যে সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ তারা কিন্তু আসলে
চেষ্টা করছেন, এবং এখন আসলে বলা যায় যে যান চলাচল যেমন শাহবাগে স্বাভাবিক হয়েছে, একই সাথে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। তো এই ছিল আমার কাছে।